কর্ণ বলে যে সেদিন তোমার বাড়িতে চেক পাঠালাম, কিন্তু আমার পলিসিটা এখনো হলো না, তাহলে কি ধরে নেবো তুমি বিমা কোম্পানির এজেন্ট নও? পরশুরাম বলে যে আমি আমার সিনিয়রকে নিয়ে আপনাদের অফিসে চলে যাব পলিসির দরকারি কাগজপত্র নিয়ে, আপনি সই করে আমায় পাঠিয়ে দেবেন। কর্ণ বলে যে তোমার সিনিয়রের নাম কি? পরশুরাম বলে যে নবারুণ মাইতি। কর্ণ এরপরে পরশুরামকে স্কুলের সামনের ঘটনাটার ভিডিওটা দেখায় আর বলে যে গুন্ডারা তোমার বাচ্চাকে তুলে নিয়ে গেল আর তুমি বাঁচাতে এলে না কেন? পরশুরাম বলে যে দেখুন, আমি বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আমি তো কোনো সিনেমার হিরো নই যে লাফিয়ে ঝাঁপিয়ে গুন্ডাদেরকে মেরে শিশুকে উদ্ধার করতে পারবো, স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বাঁচিয়েছেন। কর্ণ চলে গেলে বলরামকে ফোন করে পরশুরাম বলে যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার নবারুণদা, যিনি শখে থিয়েটারে অভিনয় করেন, তাকে একটু কনভিন্স করতে হবে কর্ণের অফিসে যাওয়ার জন্য। এরপরে কর্ণ টটিনিকে কল করে বলে যে অফিসে বসে তোমার বরের জন্যই অপেক্ষা করছি, যাচাই করে দেখতে চাই যে ও সত্যিই বিমা কোম্পানির এজেন্ট কিনা। টটিনি বলে যে এইটুকু কাজের জন্য 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন, একটু বেশি হয়ে যাচ্ছে না? কর্ণ বলে যে এটা এইটুকুই ব্যাপার নয়, পরশুরাম অবধি পৌঁছানোর জন্য আমি সব করতে পারি, আর যেদিন আমার এই পথের কাটা পরশুরামকে পাবো না, সেদিন ওকে জাস্ট প্রাণে মেরে ফেলবো। এরপরে পরশুরাম নবারুণদাকে নিয়ে কর্ণের অফিসে যায় আর তাকে একটা ফাইল দিয়ে বলে যে এখানে সমস্ত দরকারি কাগজপত্র রয়েছে, ভালো করে পড়ে নিয়ে সই করে আমাকে পাঠিয়ে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। কর্ণ বলে যে ব্যাস এইটুকুই? তুমি জানো আমার আন্ডারে কতগুলো কর্মচারীরা কাজ করে, ব্রাঞ্চ কতগুলো আছে আমাদের তুমি জানো? পরশুরাম বলে যে হ্যাঁ, বেশিরভাগ ব্রাঞ্চেই তো রেড পড়েছিল বেআইনি কাজ কারবার চালান বলে, জিৎ মুখার্জিও তো জড়িয়েছিলেন এইসব ব্যাপারে। রেডের সময় তারিখ সমস্ত ডিটেলস গড়গড় করে বলে দেয় পরশুরাম। কর্ণ অবাক হয়ে যায়, বলে যে এই তুমি কে বলো তো, এত ডেটা তোমার কাছে এলো কি করে? পরশুরাম বলে যে কেন, আপনি আমার 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সম্পর্কে এত কিছু জানতে পারেন, আর আমি আপনার 6000 স্কোয়ার ফিটের অফিস সম্পর্কে খবর নিতে পারি না? নবারুণদার মুখ দেখে কর্ণের একটু চেনা চেনা লাগে, আসলে রেডের সময় নবারুণদা ছিল। নবারুণ কথা ঘুরিয়ে দেয় আর বলে যে গড়পত্তা বাঙালি চেহারা তো, তাই হয়তো চেনা চেনা লাগছে। যাওয়ার সময় সেখানে কবির আসে আর পরশুরামকে বলে যে বাইরে হায়ার করা গুন্ডারা আছে, তোমাকে যদি আটকে রাখি, এখান থেকে যেতে না দিই। এরপরে কবিরের সাথে ভয়ঙ্কর তর্কাতর্কি শুরু হয়ে যায় পরশুরামের, আর কবির পরশুরামের কলার চেপে ধরে।